কাপড় জিকিরের হেডলাইন শুনুন। এক নাম্বার হেডলাইন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে যত বিপদ আসুক না কেন, মুসিবত আসুক না কেন, কোন বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে অবশ্যই স্মরণ করব। এখানে জিকিরের আবেদনিক অর্থ হচ্ছে স্মরণ করা। কি করা? জিকিরের আবেদনিক অর্থ প্রথমটা কি? স্মরণ করা। আমি পরে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এক নাম্বার কি? স্মরণ করা। দুই নাম্বার জিকিরের হেডলাইন হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। জিকিরের হেডলাইন দুই নাম্বার হেডলাইন হলো হে বিশ্বাসীগণ, হে ঈমানদার লোকেরা, হে আমার বন্ধুগণ, ইযা নুদিয়া লিস-সালাত, নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয় আযানের মাধ্যমে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়া, তখন তোমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে জিকিরে ধাবিত হও। এখানে পুরো সালাতটার নামই হলো জিকির। বুঝাইছে কথা? আলে বললাম একটু খেয়াল করুন। তাহলে জিকির এখানে দুই নাম্বার আবেদনিক অর্থ হচ্ছে পুরো নামাজটা কি জিকির, পুরো সালাতটা কি জিকির। তিন নাম্বার জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে কারীমের মধ্যে বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, কিছু সংখ্যক মানুষ আছে তারা দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে যখন যায়, দাঁড়ানোর পরে পরে সূর্যের দিকে তাকায়, বিভিন্ন ফুলের দিকে তাকায়, বিভিন্ন সৃষ্টির দিকে তাকায়, আর ফুলের দিকে তাকার পরে পরে চিন্তা করে ইয়াযকুরুনাল্লাহ, ওখানে তাকায়, সৃষ্টির দিকে তাকানোর পরে পরে চিন্তা করে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। কষ্ট হচ্ছে তো আমার ভাইরা। এবার শুরু থেকে আমরা আলোচনা শুরু করি। এক নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক যদি স্মরণ কর বলছে বান্দা স্মরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই স্মরণ করব। এবার চলে যাই আল্লাহর জমিনে সবচেয়ে আল্লাহ তাআলার নিকটতম ব্যক্তিত্বরা ছিলেন যারা হলো আম্বিয়া আলাইহিস সালাম। ঠিক কি না? একটু খেয়াল করেন। আল্লাহর জমিনে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ব্যক্তিরা ছিলেন নবীরা। যদি ঠিক হয় তাহলে জোরে বলেন ঠিক। সবচেয়ে প্রিয় ব্যক্তি তো ছিলেন আম্বিয়া আলাইহিস সালাম। আগে তাদেরকে দেখা দরকার তারা কিভাবে স্মরণ করেছেন আল্লাহকে, আর কিভাবে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন জানা দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? নবীদের ভিতরে একজন নবী হলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। পুরো ব্যাখ্যা করা দরকার আমার নাই, যেহেতু অনেক দূর আমাকে যাওয়া লাগবে। ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালামকে জানেন আপনারা, আল্লাহর হুকুমে তাকে মাছে খেয়ে ফেলেছিল, ঠিক কিনা? মাছের ভিতরে তিনি 40 দিন ছিলেন, ঠিক কিনা? তিনি জীবিত ছিলেন না মৃত ছিলেন? আরো জোরে আমার ভাইরা। তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মানি, তাফসীর বাইজাবি, তাফসীর কুরতুবী, তাফসীর ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে সুন্দর ব্যাখ্যা লিখেছেন।
40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ফি জিলালিল কোরআনে লিখেছেন যে মাছে তাকে গিলে ফেলেছিল ইউনূস আলাইহিস সালামকে, ওই পুরা মাছটাকে আরেকটা মাছে গিলে ফেলেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষকে গিলে ফেলেছে, নবীরা তো লম্বা চড়া, পুরো গিলে ফেলেছে, মাছের পেটের মধ্যে আছে। আবার ওই মাছটাকে অন্য মাছ আবার পুনরায় গিলে ফেলে দিয়েছিল। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম যেদিন 16 মুহররম সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যত নবীরা বিপদে পড়েছিলেন তার মধ্যে মেজরিটি পার্সেন্ট, এক কথায় 99.9 নবীদেরকে যে মাসে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছিলেন ওই মাসটা ছিল মুহররম মাস। কি মাস? জোরে জোরে বলেন না কি মাস? 16 মুহররম হযরত ইউনূস আলাইহিস সালাম ত্রিবিধ অন্ধকারের ভিতরে, ত্রিবিধ অন্ধকার মানে কি? একটা হলো পানির অন্ধকার, একটা রাত্রের অন্ধকার, একটা মাছের পেটের অন্ধকার। কয়টা হলো? কথা বুঝেন কয়টা হলো? ত্রিবিধ অন্ধকারের ভিতরে আল্লাহ পাকের হুকুমে অবস্থান করছেন। আর সমুদ্রের তলদেশে উহুদ পাহাড়ের চাইতে বড় পাহাড়, ওই পাহাড়ের ভিতরে এমন একটা ছোট পোকা যাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যাবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইউনূস আলাইহিস সালামের চোখের জিয়াদিয়াত বৃদ্ধি করে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখছেন এত ছোট একটি পোকা ক্ষুধার যন্ত্রণায় উন্জুরিলাস সামায়ে, যখন ওই পাথরের ভিতর থেকে যখন আকাশের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনলেন। আর তার ডাক শোনার সাথে সাথে ওর খাবার উপযুক্ত একটা নরম পাতার একটা গাছ আল্লাহ পাহাড়ে পাথরের ভিতরে তৈরি করে দিলেন। আমার ভাইরা, আল্লাহ পাক কেমন শ্রবণকারী! কোন লাল পিঁপড়া কালো পিঁপড়া যদি জমিনে চলে ওই পিঁপড়ার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ তাআলা শুনতে পায়। ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন সঙ্গে সঙ্গে আর তিনি সইতে পারলেন না, এই কথা বলে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো রিজিকদাতা, তুমি ছাড়া কোনো শাসনকর্তা, তুমি ছাড়া কোনো হেফাজতের মালিক আছে? তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো বাঁচার পথ নাই। যেমন তিনি কথা ঘোষণা করলেন আর আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেছি, নিজকে নতশিরে আল্লাহর সাহায্য কামনা করলেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ও আমার ইউনূস, যখন তুমি আমাকে স্মরণ করেছো, ফাযকুরুনি, স্মরণ করছেন? মিলান, ভালো করে মিলান। হে আমার নবী ইউনূস, যখন তুমি আমাকে স্মরণ করলে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, ও আমার নবী ইউনূস, তুমি একটা মাছের পেটের ভিতরে আছো আর তোমার চতুর্দিকে অনেকে আমার সৃষ্টি চড়াই করে, আর তোমার চিৎকার করে যখন তুমি ডাক দিয়েছো, তোমার ডাক কোনো নেতা শুনে নাই, তোমার ডাক কোনো মন্ত্রী শুনে নাই, তোমার ডাক তোমার কোনো বন্ধু আত্মীয় স্বজন শুনে নাই, এমনকি তোমার চতুর্দিকে যারা চড়াই করে অনেক রকম প্রাণী তারাও তোমার ডাক শুনে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তোমার ডাক শুনেছি, আমি তোমার ডাক শুনলাম আর চুপ করে আমি বসে থাকবো, এটা রবের কাজ না। তোমার ডাক শুনলাম আর সাথে সাথে আপনার পেট জবাব দিয়ে দিলাম, ফাস্তাজাবনা লাহু। পড়েন না সবাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তোমার ডাক শুনলাম আর সাথে সাথে তোমার ডাকের জবাব, ফাযকুরুনি আযকুরকুম। মিলছে না? মিলছে? আমি তোমার ডাক শুনলাম আর সাথে সাথে মাছ কি সারা করলাম। মাছ রে, তোমার পেটের ভিতরে যে আছে এটা সাধারণ কোনো মানুষ না,
সাধারণ কোনো মানুষ নাই, কে কষ্ট দিও না, উগলায় দাও। প্রথম মাছটা তৎক্ষণাৎ দ্বিতীয় মাছকে উগালায় দিল। এটা মরে যাওয়ার কথা ছিল, কিন্তু মাছটা মরে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাকে হেফাজত করবে, যার কারণে সেকেন্ড প্রথম মাছটা একে আবার উগলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ভালো করে শুনেন, ভালো করে খেয়াল করেন। ওয়াকাদাল কি বলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। গাম্মি শব্দ দ্বারা আপনারা যখন গাড়িতে ওঠেন, অনেক লোক আছে বাসে ওঠা অভ্যাস নাই, যে কোনো মেট্রোতে বাসে উঠলে তারা বমি বমি ভাব করে না, আছে না নাই? আছে না নাই? এরকম শব্দ, এরকম একটা ভাবের উদ্রেক করে দেওয়ার জন্য ফাস্তাজাবনাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি শব্দ দ্বারা বোঝাচ্ছে তোলপাড় শুরু হয়ে গেছে। যখন বমি করতে পারে তাহলে যেন তার জান বাঁচে। সুবহানাল্লাহ। বমি করার জন্য সমুদ্রের তলদেশে যখন পেরেশান হয়ে গেছে, আল্লাহ তাআলা শেষ শব্দ বলছে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। সমুদ্রের তলদেশে গভীর পানির নিচে আমার নবীকে যদি তুমি উগলায় দাও, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এটা আমার সাধারণ কোনো মানুষ না, এটা আমার মুমিন বান্দা আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমুদ্রের নিচে থেকে উগলানো যাবে না। ইচ্ছা আল্লাহ পাক তাকে যা শিক্ষা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সমুদ্রের কিনারায় চলে গেল। আমার ভাইরা, সমুদ্রের কিনারাতে যাওয়ার পরে মায়ের পেটের পরিবেশ থাকে একরকম। ভালো করে শুনেন, মায়ের পেটের পরিবেশ থাকে একরকম, এই দুনিয়ার পরিবেশ হলো আর একরকম। বাচ্চাকে সেবা শুশ্রূষা যদি ভালো মতো না করা হয়, শরীরে যদি মাছি পড়ে যায়, আঁচা পড়ে যাবে, ঘা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, মাছের পেটের পরিবেশ ছিল একরকম, আর দুনিয়ার পরিবেশটা আর একরকম। ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকলেন। আমার ভাইরা, আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আল্লাহ বেরিয়ে আসার ব্যবস্থা করলেন। ওখানে কোনো মন্ত্রী ছিল না, ওখানে কোনো ডাক্তার ছিল না, ওখানে কোনো ফিলোসফি ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, ওখানে প্রোটেক্ট করার মতো কেউ ছিল না, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাতে পানির কিনারায় হযরত ইউনূস আলাইহিস সালামকে উগলে দেওয়া হলো, ওই জায়গাতে নিমেষের ভিতরে সেকেন্ডের মধ্যে আল্লাহ একটা গাছ তৈরি করলেন, যে গাছটা সম্পর্কে আমাদের অনেকের ধারণা, অনেকের পরিচয় আছে, অন্য কোনো গাছ না, পানি কধুর গাছ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লাউ লাউ দেখছেন না? এই লাউয়ের পাতে আমার ভাইরা 2 লক্ষ, দেখেন 2 লক্ষ চার বিশিষ্ট, 2 লক্ষ পাওয়ার ফুল চার বিশিষ্ট কোন পোকা যদি লাউয়ের গাছের বসে, পাতার উপরে বসে, মাত্র হাফ সেকেন্ডের ভিতরে তার বিষটা পানি হয়ে যাবে। এত ভালো কথা শুনে যদি কথা না বলে রে বাবা, আল্লাহু আকবার জোরে বলেন, জোরে বলেন মারহাবা। এত পাওয়ার আল্লাহ তাআলা লাউয়ের শাকের মধ্যে দিয়েছেন। আমার নবী এই লাউ পানি কত বেশি পছন্দ করতেন, ঠিক কিনা? এমনি করতেন না, এই যে কতগুলি সায়েন্স ম্যারের মধ্যে কতগুলা দিক আছে, আমার রসুলের চাইতে বড় বিজ্ঞানী পৃথিবীতে আর, ঠিক না বে ঠিক? আমার মায়েরা, আল্লাহর নবী কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে উগলায় দেওয়া হলো, সাথে সাথে কোনো মশা, কোনো মাছি এরকম বসে চাপ না করতে পারে, আঁচা না পড়ে, ঘর যাতে না হয়ে যায়, এই জন্য সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন লাউয়ের গাছটা পানি কুদুর পাতা দিয়া আবরণ করে দিলেন। হেফাজত করলেন কে? ফাযকুরুনি আযকুরকুম। শুনলেন কে? হেফাজত করলেন কে? আমার ভাইরা, আরেকজন নবীর কথা বলি। আমার ভাইরা, সমস্ত সৌন্দর্যকে 2-3 ভাগ করে 2 ভাগ আল্লাহ তাআলা যাকে দান করেছিলেন, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ঠিক কিনা? বলবো না বলবো না? পুরো ঘটনা বলার উদ্দেশ্য নয়, আল্লাহর সাহায্য চাইলে কেমনে সাহায্য পায়। প্রথমত নবীদের কথা শুনবো, তারপরে সাহাবীদের কথা শুনবো, তারপরে আমাদের কাছে আসবো, ঠিক কিনা? মাতা নাসরুল্লাহ, সাহায্য কেন আসে না? এত সাহায্য চাই কিন্তু কেন আসে না? মুনাফিকরা, আমরা মুনাফিক হয়ে গেছি, যার কারণে আল্লাহর সাহায্য থেকে মারু হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম পুরো ঘটনা বলা নয়, আল্লাহ সাহায্য ফাদকুরুনি আযকুরুকুম। ভাইরা আমার, অন্যান্য ভাইয়ের চাইতে হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর ছিলেন, দেখতেও সুন্দর, আদব কায়দা সুন্দর। যেহেতু নবীর সন্তান নবী হবেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম, ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মহব্বত করতেন বেশি, বাবার পাশে রাখতেন বেশি। একদিন হঠাৎ করে স্বপ্ন দেখলো, এই স্বপ্নটার ব্যাখ্যা বাবার কাছে চাইলো। বাবা হতবাক। বাবা তখন তৎক্ষণাৎ বললো, বেটা ইউসুফ রে, এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে গল্প করিও না, গল্প করিও না। কিন্তু তার মেজ ভাইয়ের স্ত্রী এই গল্প শুনে ফেলেছে, তৎক্ষণাৎ যে গল্প করছিল, এবং বাবা তাকে নিষেধ করেছে কাউকে জানাতে, এটাও শুনে ফেলেছে। ওই ভাইরা যখন আসলো, তখন বললো, তোমরা কামাই করতেছো কষ্ট করে, উট চড়াই করে, বিক্রি করে, আর তোমার ভাই ইউসুফ বাড়িতে বসে বসে খায়, আর বাবাকে তোমাদের বিরুদ্ধে কথা লাগায়। এরকম কুটনি মানুষ আছে না নাই দুনিয়াতে? কথা বলেন, আছে না নাই? ও ভাইরা, বিশেষ করে অন্য একটা জায়গায় চলে যায়, অনেক বাড়িতে আজকে শান্তি নাই। এই কারণে আল্লাহ পাক মাফ করুক, সবাই না, অনেকগুলা শাশুড়ি আছে, শাশুড়ি আছে না নাই? শাশুড়ি আজকে আইসছে না আছে নাই? বৌমা আইসেছে না আছে নাই? প্রথমত বৌমাদেরকে বলি, বৌমা রে, ও বৌমা, তোমার বাড়িকে শান্তি বানাবার জন্য কয়েকটা কাজ করা লাগবে। এক নাম্বার হলো, তোমার শাশুড়ি যখন বিকেল বেলা হবে, চা বানিয়ে দিবা। যদি না খেতে যাও, নষ্ট হয়ে যাক, তারপরে তোমার শাশুড়িকে দিবা। হঠাৎ করে খুরির মধ্যে তেল দিবা, তেল, যে তেলটা মাখে তোমার শাশুড়ি, তেলটা নিয়ে পিছন পিছন করে যাবা, মা এখানে বসে যান, আপনার মাথা ঠিক থাকে না, আপনার মাথা গরম হয়ে যায়, ইত্যাদি। এই কথাগুলো বলে বলে শাশুড়ি আম্মাকে বসাই দিবা। মাথায় এরকম করে তেল দিয়া, আমাদের আঞ্চলিক ভাষায় বলে বিলি দেওয়া। এটাও ঠিক? হারগি লোক তো সব আমার লোকেরা খুব ভালো বুঝতে পারছে। বিলি দেওয়া, কি দেওয়া? এটা এমনি আসে নাই। আল্লাহ নবী বলছেন, কোন বৌমা যদি, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, একটা ধর্মের নাম ইসলাম না, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত সকল দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ও বৌমা, এক খুরি তেল দিবা, তেল দিয়া মার কাছে, শাশুড়ির কাছে বসে, মা একটু বিলি দিয়ে দিয়ে। শাশুড়ি শুনলো না, আবার বলবা। এইরকম করতে করতে 3 দিন 5 দিন 7 দিন যখন তুমি বিলি দাও, আল্লাহ রাসূল বলছেন, যতটা চুলে হাত পড়বে তোমার, যতটা চুলে বৌমার হাত পড়বে মায়ের চুলে, শাশুড়ি চলে, আল্লাহ রাসূল বলছে এত পরিমাণে তোমার প্রতি তার আন্তরিকতা বৃদ্ধি করে দেবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও বয়রা, অন্তত একটা ট্রেনিং দিলাম নাকি বলেন? এই কাজ করবা। এবার শাশুড়িদেরকে বলি, ও শাশুড়ি মায়েরা, তোমরা তো তাহলে বউ ছিলা, তোমার মেয়েটা এত ভুল করে, তোমার মেয়েটা এত ভুল করে, তারপর মারামারি করো না, বারবার শিখিয়ে দাও, আরে ভাবে করবে না, আরে ভাবে করবে না। কিন্তু তুমি যাকে বৌমা হিসেবে নিয়ে এসেছো, এটা কিন্তু কাউরি মেয়ে, ঠিক না বেটি? তুমি এই পরের মেয়েটাকে যদি নিজের মেয়ে হিসেবে মানতে না পারো, তার ভুল একটা হলো শিখিয়ে দাও, আবার ভুল হলো শিখিয়ে দাও, আবার ভুল হলো শিখিয়ে দাও, 99টা পর্যন্ত শিখিয়ে দাও, 99টা পর্যন্ত ভুল শিক্ষা দাও, রাসূল বলেছেন। ভাইরা, কিন্তু মা কি করে? এমন জাতের মা, অপরাধ করলো 10 পয়সা, ওর বেটাটা বাড়ি আসতে না আসতে কোন মেজাজ আছে, ব্যবসা ভালো চলেনি, মন খারাপ হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, আসতে না আসতে 10 পয়সা ভুলটাকে 90 পয়সা চলতে এমন কানে লাগালো, আর উঠা করে বাম কানের উপরে থাপ্পড় পড়লো। স্ত্রী বলেন তো, বাড়িতে আগুন লাগবে না? লাগবে না? কথা বলেন না, লাগবে না? এটা কি মা হিসেবে তোমার দায়িত্ব পালন হলো? গার্জেনের ভূমিকা পালন হলো? তোমার গর্ভের মেয়েটাকে যেমন তুমি মাফ করে দাও এবং শিক্ষা দাও, তোমার বৌমাটাকে 99টা পর্যন্ত শিক্ষা দিবা।
এই শিক্ষা যদি দিতে পারো, তাহলে বৃদ্ধ যখন হবা, তুমি বৃদ্ধ যখন হবা, তখন এই বৌমা তোমাকে এই রহমতের কোলে, আরামের কোলে তোমাকে আগলিয়ে রাখবে, কোথাও যেতে দিবে না। ঠিক না বেটি? কথা বলে ঠিক না বেটি? আর যদি কূটনীতির মতো খালি লাগিয়ে দাও বেটাকে, আরে পরিবেশ নষ্ট করো, তুমি মা হিসেবে থাকতে পারো, কারণ তোমার কপালে ঝাঁটা ছাড়া কিছু না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করে। বলেন, এই কূটনী বউ ছিল মেজো ভাইয়ের স্ত্রী। বাড়িতে যেমন ভাইয়েরা আসলো, তৎক্ষণাৎ উল্টা পাল্টা করে সব লাগাই দিল। ভাইয়েরা তখন বাইরে গিয়ে মিটিং করলো, ঠিক আছে আমরা কামাই করে নিয়ে যাচ্ছি, আর তুই মসনদে বসে বসে খাচ্ছিস আর বাপকে কি লাগাছিস। পরিকল্পনা করলো, আব্বা আমরা যখন বাইরে যাই, বাইরে গিয়া মেষ চড়াতে গিয়া বহু বড় বড় বাগানে তাজা তাজা ফল আমরা পাই দেখতে, বাড়িতে নিয়ে আসতে আসতে শুকিয়ে যাই, ভালো স্বাদ থাকে না। আমাদের এই সুখটা সাথে নিয়ে গেলে আমরা তাকে তাজা তাজা ফল খাওয়াবো। আপনার ভালো ছেলে, আমাদের ছোট্ট আদরের ভাই, বাইরে না গেলে তার কেমন অভিজ্ঞতা বাড়বে। বাবা প্রথম দিন দিলেন না, দ্বিতীয় দিন দিলেন না, তৃতীয় দিন দিলেন না, চতুর্থ দিন ওরা চলো সবাই বেলা একটা পরিকল্পনা এঁকেছে, যদি না দেয় হাত টেনে ছেঁচড়ে নিয়ে যাব। এই কথা বাবার কানে দিয়ে শুনেছে, যদি বাবা স্বেচ্ছায় না দেয় টেনে নিয়ে যাব। সেদিন ম্যাটার অফ প্রেস্টিজ, মান সম্মান মনে করে আমার ভাইরা বাবা সন্তানকে যখন চাইলো, সন্তান ভাইরা যখন চাইলো, এতটুকু কথা বললেন, তোমাদের ভাইকে তোমরা একটু দেখে রাখিও। এসব একটু কথা বলবেন না, একটু দেখে শুনে রাখিও। ভাই আমার তাকান, ফালতু করে চলে এসছে। এখন যেমন বাইরে চলে গেল, চলতেছে দরজার মেন দরজার তোকার চোকার ধরে বাবা দাঁড়ায়, ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়ায়, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। পরিকল্পনা তাদের মনে জানে, তিনি একজন নবী, তারপরও তাদেরকে পাঠাইতে হলো পরিবেশ কন্ট্রোলের জন্য। আমার ভাইরা এখান থেকে মেন গেট পর্যন্ত যাই না, পিছন দিক থেকে এসে পরে একজন লাথি মেরেছে। লাথি মেরে আরেক ভাইয়ের কাছে বলছে, ভাই আমি কি অপরাধ করলাম, আপনারা তো ফল খেতে নিয়ে আসলেন, কেন লাথি মারছেন? যার কাছে নালিশ করলো, যার কাছে বল জানতে চাইলো, যাকে বললো ভাই কেন মারতেছে, ওই আবার আরেকটা লাথি মারলো। যার কাছে লাথি মারে এক পর্যায়ে বাড়ির দিকে যখন তার মুখটা ঘুরে গেল, এমন অবস্থায় তাকানে দেখেন, এদিকে দেখেন, বাবা এক হাতে বাম হাতে চৌকাঠ ধরে আছে, আর এই ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এরকম উঁচু করে দাগ ধরলেন, উঁচু করে ধরে ইশারা করে দিলেন, ওরে আমার কলিজার টুকরা ইউসুফ, আমি জানতাম তোর প্রতি নির্যাতন শুরু হবে, আমি জানতাম তোর প্রতি অত্যাচার শুরু হবে, কিন্তু এই এক এক আঙ্গুল দ্বারা কি বুঝালেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, যত বড় নির্যাতন হোক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, কোনো অবস্থাতে এক আল্লাহ স্মরণ ভুলে যাবে না। ফাজকুরুনি, তবে না ফাজকুরুনি স্মরণ করবে কাকে? আমার ভাইরা শেষ পর্যন্ত মারতে মারতে যখন তাকে নাস্তানাবুদ করে ফেললো, মেজো ভাই নেতৃত্ব দিত, যার স্ত্রীদের কূটনীতিপনা করেছে, এই মেজো ভাই ও তেলের মধ্যে আল্লাহ তাআলা দয়া ঢেলে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। দয়া ঢেলে দিলেন আর বললেন, তোরা আর মানিস না, যাই করুক না কেন সেটা আমাদেরই ভাই, অন্তত শাস্তি দেওয়ার জন্য ওই কেনানের যে বড় কুয়া আছে, কুয়াতে তাকে ফেলে শাস্তি দেব। আমার ভাইরা সবাই তার কথাই কি করলেন, ফেলে তাকে কুয়ার মধ্যে শাস্তি দেওয়া হোক। শাস্তি দিতে যখন তাকে ফেলতে যাবে, মেজো ভাইয়ের তেলের মধ্যে আল্লাহ দয়া ঢেলে দিলেন, আমাদেরই তো ভাই, 44 হাত গভীর কুয়া, কেনানের কুয়া, এত উপর থেকে আমাদেরই ভাই ইউসুফকে যদি ফেলে দেওয়া হয়, বড় ধরনের কষ্ট পেয়ে যাবে। এত উপর থেকে না ফেলে কমপক্ষে আমাদের দুম্বা এবং উটের শরীরের মধ্যে যে দড়িগুলো আছে, রশিগুলো আছে, রশিগুলা করে খুলে নিয়ে আই, অন্তত বেঁধে বেঁধে আস্তে আস্তে করে তারে পানির ভিতরে নামায় দেব। আমার ভাইয়েরা যেদিন থেকে কুয়ার মধ্যে নামাচ্ছিল, সেদিন তার 9 বছর 6 মাস
3 দিন বয়স, 9 বছর 6 মাস 3 দিন বয়স, আর ওজন ছিল তার 3.5 মণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 বছর নয়, 3.5 মণ ওজন। নবীরা জন্মগতভাবে হৃষ্টপুষ্ট থাকে, এবং হৃষ্টপুষ্টই থাকে না, শক্তিও তাদের সেরকম থাকে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বাঁধার পরিকল্পনা নিল, এবার দড়ি জোগাড় করতে করতে 44 হাত গভীর কুয়া, কিন্তু তারা সমস্ত দড়িগুলি এরকম করে মোটা করলো, কারণ শক্তিশালী ছেলে না জানি ছিঁড়ে চলে যাবে, অথবা দড়ি ছিঁড়ে যাবে, পড়ে যাবে। এই জন্য সমস্ত উট থেকে আর দুম্বা থেকে দড়িগুলি রশিগুলি ঘষায়া মোটা করে দেখলো 19 হাত মতো রশি জোগাড় করতে পারলো। কয় হাত? জোরে জোরে বলুন না, কয় হাত? 19 হাত রশি জোগাড় করে নিয়ে বেঁধে যখন নামাতে শুরু করলো, দড়ি তো আর নাই, অল্পক্ষণ করে ফেলে দিবে। ওই ফেলে দিলে কুয়ার মধ্যে তাকায়া, এদিকে তাকান, কুয়ার মধ্যে যখন তাকে ফেলে দিচ্ছে, পড়ে যাচ্ছে, অঞ্জুর ইলাস সামায়ে, ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম স্মরণ করেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে যাবে। তৎক্ষণাৎ উঞ্জুর ইলাস সামা, আকাশের দিকে তাকায়। আকাশের দিকে তাকার অর্থ হলো স্মরণ করলো কাকে? ভাই কেন পিছনে গেলেন? আকাশের দিকে তাকান মানে স্মরণ করলেন কাকে? এদিকে তাকান ভাইরা আমার, আকাশের দিকে তাকার মানে স্মরণ করল আল্লাহকে। এবার আল্লাহর দায়িত্ব দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? দেখতে পেয়েছেন না পান নাই? শুনতে পেয়েছেন না পান নাই? আমার ভাইরা, হযরত জিবরাইল সাল্লাল্লাহু বললেন, জিবরাইল, আমার ইউসুফ স্মরণ করেছে আমাকে, আর মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে ছেড়ে দিলে কাদার মধ্যে পড়ে কষ্ট পাবে। আমার ইউসুফ যে নবী, এটা আমার আল্লাহর খবর আছে না নাই? আমার মায়েরা, জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে না, আর হুকুম তো হয়ে গেল, পাথরখানা কেনানের কুয়ার মধ্যে ছেড়ে দাও। আর জান্নাতি এক না দুই না 8 প্রকার রঙের মখমল নিয়ে যাও, জান্নাতি পাথরের উপরে মখমল বিছায় দাও। আমার মায়েরা, কোন জামাই যখন শ্বশুরের বাড়িতে আসে, সবাই শাশুড়ি চেষ্টা করে ভালো বিছানায় শোয়া দেওয়া, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? কোন বড় আলেম যদি আসে এলাকায় তাফসীর করার জন্য, ভালো খাওয়ার চেষ্টা করে, ভালো বিছানার চেষ্টা করে, ভালো বালিশ দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? আমার মায়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়েক সেকেন্ডের মধ্যে পানিতে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন জিবরাইলকে, মাত্র ৭,৫০০ বছরের রাস্তা, ওই কেনারের কুয়া থেকে আর সাজিব পর্যন্ত, প্রথম আকাশ পর্যন্ত, এটা ভেদ করে দেয় মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ডের ভিতরে। ওই পাথরখানা নিয়ে আর মখমল গলা নিয়ে ওই কেনারের কুয়ার মধ্যে হাজির করলেন কে? আল্লাহু আকবার। চিৎকার করে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মায়েরা, ওদের নিয়ত হলো চুরি করে ফেলে দিব, কষ্ট পাবে, আযাব পাবে, শাস্তি পাবে, কিন্তু যত পরিকল্পনা করো, তাকাও এদিকে, যত পরিকল্পনা করো আলেমদেরকে তোমরা কষ্ট দিবা, যত চেষ্টা করো ইমামদেরকে কষ্ট দিবা, আলেমদেরকে কষ্ট দিবা, হত্যা করে মারবা, গলা কেটে মারবা, লাইফ নিভিয়ে দিবা, কেউ দেখবে না মনে করবা এটা জানো না, কেউ দেখবে না, দেখবেন কে? কেউ শুনবে না, শুনবে কে? বসেন।
রসূল তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ওই ভুবনে তোমার ওই বিরহ ব্যথা, নিশীথের সে ফাদিরা ঝরে। রসূল তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কবু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলাই হারিয়ে যাবে হায়, অবেলাই হারিয়ে যাবে হায়। তোমায় ভুলে যদি যাই গো কবু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলাই হারিয়ে যাবে হায়, অবেলাই হারিয়ে যাবে হায়। তোমারে যতবার খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি, ঠিক কিনা? তোমারে যতবার খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। বলুন, তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। রাসূল তুমি আছো হৃদয়ের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله،
সকলে বলেন আলহামদুলিল্লাহ। এক। দুই হলো কবরে আমাদের আপনজনরা শুয়ে আছে, মা বাবা আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তারা তারা এইভাবে চাচ্ছে, টাকা আমার দিকে। কোন সন্তান যখন চোখ দিয়ে পানি পড়ে, আজিজ ভাই এদিক ওদিক দৌড়ে বেড়ালে কেন কেন ভালো কথা বলবো। আমার কাছে বসতে হবে, চোখে তাকাবো, দেখবো, দোয়াটা তখন বাড়াবে ঠিক মতো, ঠিক না? সামনে বসো। এই মাহফিলের জন্য যত জনই কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, আমাদের আজিজ ভাই সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম করেছেন। আল্লাহ তার পরিশ্রমের ফল আমাদেরকে দিয়েছে না? দীর্ঘক্ষণ আমরা তাফসীর শুনেছি, 3 দিন, ঠিক না? একজন ব্যক্তি যদি মদ ছেড়ে যায়, টাকা পয়সার কথা আসবে না এখানে। একজন সুদখোর যদি সুদ ছেড়ে যায়, একজন বেনামাজি যদি বেনামাজি হয়ে যায়, তাহলে সফল তাফসীর মাহফিল। আর আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আশা রাখি আমরা এটা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক, আমরা আশা করি এ ধরনের রেজাল্ট পাবো। নামাজি বেনামাজি নামাজি হবে, পর্দানিশী বেপর্দা পর্দানিশী হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের কথাগুলি যা বলেছি, আমাকে সহ আপনাদের চেয়ে আমার প্রয়োজন বেশি হয়ে বলেছি আমি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। মসজিদে কি কাম করতে পারবেন? আলহামদুলিল্লাহ, আমার সম্মানিত আজিজ ভাই, আজিজ ভাইকে পুরোপুরি আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আল্লাহ যা পছন্দ করেন তা থেকে তাকে হেফাজত করুন, আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের প্রত্যেকের মধ্যে একটা একটা দোষ গুণ আছেই, ঠিক না? বেটি সবাই গুনাহগার, ঠিক না? কথা বলেন ঠিক না? আজিজ ভাই একটু বসাবো, বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে শুনেছেন কেউ যদি বিহা পড়ার সময় বলে যান আলহামদুলিল্লাহ, আমি কবুল করে নিই, তার মানে যা কথা হয়েছে উনি শুনেছেন, উনি বলেন আলহামদুলিল্লাহ, আমি কথা দিই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জাযাকাল্লাহ। বসে কাম হয়ে গেছে, কাম করতে পেরেছি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রত্যেকের ভালো কামনা করছি, প্রত্যেকের ভালো কামনা করছি। আল্লাহ প্রত্যেককে কবুল করুন, হেদায়েত দান করুন। বদঅভ্যাস যেটা আছে আল্লাহ তাআলা আমাদেরকে বদঅভ্যাস থেকে বাঁচার তৌফিক দান করুন, বলে আমি। দেন না জি মারি আমার কাম দেন, যদি থাকে খাইতে তো দিবেন না খাইতে। তো আপনারা কবরে যারা শুয়ে আছে অন্তত বলুন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সকলে আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়েন জিয়ারতের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ সূরা একবার বিসমিল্লাহ সাহেব, কুল আল্লাহ সূরা 3 বার বিসমিল্লাহ সাহেব, দুরূদ শরীফ কয়েকবার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك. আল্লাহ রাসূলের কাছে যখন কেউ দোয়া চাইতে যেতেন, এমন একজন ব্যক্তি দোয়া চাইতে গেছে, রাসূল বললেন কিছু দান করেছো, সদকা করেছো? আগুন জ্বলছে, আগুনে পানি ঢাললে কি হয়? সবাই বলেন আগুনে পানি ঢাললে যেমন নিভে যায়, কবরে যাদের আযাব চলতে আছে, এই ছেলে বস বস, একটা মানুষ উঠবে না, বসো সবাই বসো।
মনে করি সত্য কথা বলবো না, তাও মেজাজ খারাপ করেছে। আগুন জ্বললে পানি দিলে যেমন নিভে যায়, কবরে আযাব যদি হতে থাকে সদকা করলে আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন একজন দোয়া চাইতে আসছে, আল্লাহ রাসূল বলছেন কিছু দান করে সদকা করেছো? ইয়া রাসূলুল্লাহ, সদকা করার মতো আমার কাছে কিছুই নেই। উনজুর হিয়া তামরাতুন উখরা, টাকা ওদিকে কি দেখতে পাচ্ছ? খাজুর, খাজুর ফিহে তামার, এক খাবল উঠাও, এক খাবল খাজুর উঠানো। রাসূল বললেন পুরোটা দান করতে হবে, ওই যে দানের জায়গা ওটা দান করতে হবে। রাসূলের পাশ থেকে খাজুর উঠানো। ওই ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো দান করবো কেমনে, আমি তো ক্ষুধার্ত, এগুলো খাওয়া যায় আমার, আমি গরিব মানুষ, একবারে নিঃস্ব মানুষ আমি। রাসূল বলেন এক হাত পরিমাণ দান করো আর এক হাত পরিমাণ খেয়ে নাও, তারপরে দোয়া চাও। সুবহানাল্লাহ। আপনারা যারা দোয়া চাচ্ছেন, সবাই দোয়া চাচ্ছেন না? পিতামাতার জন্য, নিজের জন্য, সকলের জন্য দোয়া চাচ্ছেন না? তার মানে এই যে বলেছি আমি যে 10টা টাকা হলেও, 100 টাকা 200 টাকা হলেও দান না করে আপনারা যাবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? নিয়ত করছি না আমরা? এজন্য এই বিষয়টা আবার পুনরাবৃত্তি করলাম। আল্লাহ পাক এই নিয়তে আমরা নিয়ত করে ফেলি যে কয় টাকা দেব, নিয়ত করলাম, আমরা মনে মনে নিয়ত করলাম কিনা? নিয়ত করলাম। আল্লাহ তুমি নিয়ত কবুল করো, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المشركين رب العالمين الله تعالى মাগরিবের পর থেকে আল্লাহ তাআলা রাত্রি 1টা পার হয়ে গেছে, গভীর রজনী পর্যন্ত তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আমরা যারা কথা বলেছি, আমরা সবাই মানুষ, কথা বলতে গিয়ে মনের অজান্তে যদি কোনো ভুল কথা বেরিয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ তুমি গোলাম হিসেবে মাফ করে দাও। রব্বুল আলামিন আকাশের নিচে জমিনের ভিতরে আমাদের চাইতে বড় গুনাহগার কেউ নাই, তবে একটি কথা বারবার মনে আছে, হামান, সাদ্দাত, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সবাই তোমার সাথে তোমার নবীর সাথে ওপেন চ্যালেঞ্জ করেছিল। আমরা যারা গুনাহ করেছি একজনও চ্যালেঞ্জ করে গুনাহ করি নাই, না জানার কারণে গুনাহ করেছি, না বোঝার কারণে গুনাহ করেছি, শয়তানের গুনাহ করতে করতে কলিজাটা কালো করে ফেলেছি। আল্লাহ আল্লাহ তোমার প্রতি না দেখে আমরা ঈমান এনেছি। আল্লাহ তুমি দয়া করে আমাদের গুনাহ থেকে না দেখে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ
নবীজি যখন উম্মতের জন্য জাবালে রহমত পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে ঘোষণা করলেন, আমার হাবিবকে জানায়া দাও, হাবিব এই দুনিয়ায় আর কাঁদা সইতে পারি না, আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। হাবিব গো, আপনার উম্মতের কাজ হবে গুনাহ করা, উম্মাতুন মুজনিবাতুন ওয়া আনা রাব্বুল গফুর, আপনার উম্মতের কাজ হবে গুনাহ করা, আর আমার কাজ হবে তাদেরকে মাফ করে দেওয়া। রব্বুল আলামিন, তোমার বন্ধুর খাতিরে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, ধান বিক্রি করতে গেলে ধানের সঙ্গে পাতার বিক্রি হয়ে যায়, পচা তরকারি ভালো তরকারির সঙ্গে পচা তরকারি বিক্রি হয়ে যায়। আমার সাথে যারা হাত তুলেছে, জেনা করে থাকতে পারে, মদ করে থাকতে পারে, বেনামাজি থাকতে পারে, খারাপ মানুষ যেমন আছে, কাবার মেহমানেরা আছে, খারাপ মানুষ যেমন আছে, আলেম ওলামা আছে, খারাপ মানুষ যেমন আছে, তাহাজ্জুদ গুজার বান্দা বান্দি আছে, খারাপ মানুষ যেমন আছে, মাসুম বাচ্চা আছে, হাফেজে কোরআনরা আছে। যখন কোন চোখ পাকা বান্দা বান্দি যখন তোমার দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ তুমি জানিয়েছ আমি সব করতে পারি, কিন্তু কোন চুল পাকা দাড়ি পাকা বান্দার খালি হাত ফেরত দিতে পারি না। আয় আল্লাহ, যারা আমরা হাত তুলেছি মাওলা রে, কিছুক্ষণ পরে যার যার বাড়িতে আমরা চলে যাব। নবীজি বলছেন, ওই ব্যক্তির চেয়ে বড় দুঃখী বড় হতভাগ্য কে আছে, যে ব্যক্তি বাহির থেকে বাড়িতে আসার পরে দরজার সামনে দাঁড়ায় মা 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 বলে ডাকতে পারে না, আব্বা বলে ডাকতে পারে না। সারা জীবনের মতো শ্রেষ্ঠ নিয়ামত মা বাবা হারায় গেছে। এতগুলি মানুষের চেহারা দেখলাম, এতগুলি মানুষের চেহারা দেখলাম, একটাও মায়ের মতো লাগে না। শুধু কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি। দেখো তাকায়া হারা এতিমেরা কিভাবে কাঁদে, বাবা হারা এতিমেরা কিভাবে কাঁদে। যার চোখ দিয়ে একটা সংসার পরিবার পানি বেরিয়েছে, আল্লাহ এই পানিখানা কবুল করে দিয়া মা বাবার কবরে আজাদ থাকলে তুমি মাফ করে দাও। আল্লাহ, গোটা পৃথিবীর খবর আমরা অল্পক্ষণের মধ্যে জানতে পারি, কিন্তু বাড়ির পাশে গোরস্থানে জ্বলন্ত করে মা শুয়ে আছে, আমাদের বাবা শুয়ে আছে, আমাদের আব্বা আব্বা দাদা দাদি নানা নানি খালা ফুয়া শ্বশুর শুয়ে আছে। তারা কেমন আছে তাদের খবরটা নিতে পারলাম না রে মাওলা। যদি কুরআনের কারণে, যদি কোনো গুনাহের কারণে তারা যদি কবরে আযাবে গ্রেফতার থাকে, আজকাল যারা পানি ধরে রাখতে পারলো না, যাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়লো, এই পানির বিনিময়ে আল্লাহ তুমি দয়া করে সকলের কবর আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, গোটা বিশ্ব বিপর্যস্ত হয়ে গেছে করোনাক্রান্ত হয়ে। আল্লাহ, যত ইমানদার মুসলমানেরা মারা গেছে তাদের শহীদের মর্যাদা দিয়া দাও, আর যারা
ঈমান হারা হয় না, বেঁচে আছে। মুশরিকরা যারা আছে করোনা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দাও। আমার বাংলার জমিনকে তুমি করোনা মুক্ত করে দাও। ও মাওলা, আমার বাংলাদেশ থেকে যত বিপদ আপদ দূর করে দাও। আমার দেশে কল্যাণ দাও, বরকত দাও, রহমত দাও, শান্তি দাও। ও মাওলা, শান্তি দূর করে দাও। ও মাওলা, দেশ যারা পরিচালনা করছে সকলের পরিজার মধ্যে মরণের ভয়, কবরের ভয় দিয়ে দাও। ও মাবুদ, আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ স্বাধীনতার জন্য ভাষা আন্দোলনের জন্য সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মাফ করে দাও। জান্নাতের উঁচু মর্যাদা তাদের কাছে নসিব করে দাও। ও মাওলা, যারা ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, যাদের ঘরে বড় বড় মেয়ে আছে সব পাত্রস্থ করার তৌফিক দান করে দাও। ও মাওলা রে, প্রশাসনের কাছে গিয়া প্রশাসনের ভাইরা যারা এই মাহফিল অনুমোদন করেছেন, সভাপতি মহোদয় থেকে শুরু করে একজন সদস্য পর্যন্ত, আল্লাহ এই মাহফিলের জন্য যারা প্রাণপণ চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, খেটেছে, সময় দিয়েছে, আল্লাহ এই কোরআন সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ রব্বুল আলামিন, আব্দুল কাইয়ুম ভাই সর্বপ্রথম যোগাযোগ করেছিলেন এই ময়দানের থেকে আমার জন্য। আয় আল্লাহ তাআলা, ওই সময় আমার জালাল ভাই, আয় আল্লাহ তাআলা, আরো অনেকে নাম জানা জানা না জানা যারা ছিলেন, অনেকে দুনিয়াতে নাই, অনেকে অসুস্থ আছে, শিফায়ে কামিলা যেন তুমি দান করে দাও। আল্লাহ ও মাওলা, যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও। অভাব অনটন দূর করে দাও। স্বামী স্ত্রীর মহব্বত নাই, মহব্বত পয়দা করে দাও। আল্লাহ আমাদের জন্য যা কল্যাণকর তুমি আমাদেরকে দান করে দাও। আমাদের জন্য যা কল্যাণকর তা থেকে আমাদের হেফাজত করো। ও মাবুদ, আগামী বছর যদি মাহফিল এখানে হয়, কার সাথে দেখা হবে আর কার সাথে দেখা হবে জানি না, হবে না জানি না। ও মাওলা, জানি না কার কাপড়ের কাপড়, হায় আল্লাহ তাআলা, এই ঠাকুরগাঁও জেলাতে চলে এসেছে। জানি না কার কাপড়ের কাপড় এই থানায় চলে এসেছে। ও মাওলা, জানি না এই মাহফিল কার জন্য শেষ মাহফিল রে মাওলা। ওই ব্যক্তিকে গুনাহ মাফ না করে বাড়িতে নিও না। ও মাওলা, আজ থেকে 45 বছর পূর্বে তাফসীর মাহফিল পরিচিত ছিল না। আল্লাহ তোমার যে কোরআনের ওসিলায়, কোরআনের পাখিদের ওসিলায় এই বাংলার জমিনে তাফসীর প্রতিষ্ঠিত করেছো। হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে, হাজার হাজার বেনামাজি নামাজি হয়েছে, হাজার হাজার মদখোর মদ ছেড়েছে, লক্ষ লক্ষ সুদখোর সুদ ছেড়েছে। আল্লাহ, ওই কোরআনের পাখিরা কি বিপদে আছে তোমার চাইতে ভালো কেউ জানে না। তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ, আমি মুখ পেজাতে শুধু, আল্লাহ, আমার কোনো কথা নাই, সাবজেক্ট নাই যে তুমি বুঝো না। কোরআনের খাদেমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, এই রাত্রে রাস্তাঘাটে যারা তাফসীর মাহফিল থেকে বাড়ি যাচ্ছে, আসতেছে, আল্লাহ, আমি ওলামাকে তুমি কুদরতভাবে হেফাজত করো। ভাইরা আমার, সকলে একবার এই গভীর রজনীতে আমার মাবুদকে ডাকে দিয়ে আল্লাহ, চিৎকার করে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ রব্বুল আলামিন। যতক্ষণ ধরে তোমার বান্দারা আমিন আমিন করে কাঁদবে, এতক্ষণ যদি দুনিয়ার কোন মায়ের কাছে দাঁড়ায় মা মা বলে কাঁদতাম, এমন কোন নিষ্ঠুর মা নাই যে দুনিয়ার কাজ ফেলে দিয়ে বাচ্চাকে কোলে না নিত। দুনিয়ার মায়ের চেয়ে বাবার চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি রে আল্লাহ। যারা তোমাকে আল্লাহ বলে ডেকেছে, এই মুখের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। আল্লাহ, এই মসজিদের জন্য যারা 1000 থেকে শুরু করে 10টি টাকাও দান করেছে, জান্নাতে তাদের একখানা বালাখানা তৈরি করে দিও। আল্লাহ, যারা এতক্ষণ বসে আছে এত কষ্ট করে
যদি চলে যেত আমি আব্দুল বাসিরে ধরে রাখার কোনো ক্ষমতা ছিল না। যারা ময়দান ছেড়ে বাড়িতে গেল না, কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত কোরআন যেন আমাদেরকে ছেড়ে না যায়। 3 দিন 3 জন সভাপতি দায়িত্ব পালন করেছে। সকলের প্রতি খাস রহমত তুমি নাজিল করে দাও, সদস্যবৃন্দের প্রতি রহমত নাজিল করে দাও, দাতাগণের প্রতি রহমত নাজিল করে দাও। আল্লাহ সকলকে তুমি হেদায়েত নসিব করে দাও। যা শুনলাম এবং বললাম আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের সম্পদ দিয়েছো, অর্থ দিয়েছো, সোনার মক্কা মদিনা জিয়ারত না করে দুনিয়া থেকে তুমি নিও না। আমার স্নেহের বেলাল, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, দোয়া চেয়েছে আল্লাহ তুমি মেহেরবানি করে বেলালের আব্বাকে কবর জান্নাতের টুকরা বানায় দাও। মা বোনরা যারা হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ওদের কলিজার মধ্যে যে ব্যথা বেদনা, সমস্ত ব্যথা বেদনা দূর করে দাও। আল্লাহ মা বোনরা যাদের বড় বড় মেয়ে আছে সৎপত্রস্ত করার তৌফিক দান করে দাও। ভাইরা, মসজিদের সভাপতি শরীফুদ্দিন ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি তাকে জান্নাতুল উযু মাকাম দান করে দাও, জান্নাতুল ফেরদাউস দান করে দাও। এই মসজিদ যারা দান করেছেন অনেকে দুনিয়াতে নাই, সবাইকে তুমি জান্নাত নসিব করে দাও রব্বুল আলামিন। ও আমার ভাইরা, আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ তাআলা যতদিন হায়াতে রেখেছো কোরআন থেকে তথ্যভিত্তিক কথাগুলি বলার যোগ্যতা তুমি দান করে দাও। আল্লাহ তোমার দেওয়া নিয়ামত কণ্ঠস্বর তুমি দিয়েছো। আমি মানুষ, যেগুলো ভুলের কারণে অন্যার কারণে আল্লাহ তুমি আমার শ্রেষ্ঠ নিয়ামত দেওয়া তোমার দেওয়া নিয়ামত কণ্ঠস্বরকে কেড়ে নিও না। আল্লাহ মাইক সেট অত্যন্ত ভালো, আল্লাহ তাদের ব্যবসাকে কবুল করো। আল্লাহ যারা আয়োজন করেছে এত সুন্দর আয়োজন, আল্লাহ তুমি তাদের প্রতি রহমত নাজিল করো। পুরোপুরি আমার দেশ বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। আমার ঠাকুরগাঁও জেলার প্রতি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা অনেকগুলি কথা ছিল, বলার মতো ভাষা নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য যা কল্যাণকর তুমি আমাদেরকে দান করে দাও। আমাদের জন্য যা অকল্যাণকর তা থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত যেদিন মাথার উপরে চলে আসবে, রাস্তাঘাটে বেজ্জত করে মারিও না, নাপাক অবস্থায় মত করিও না, ঈমানি মত আল্লাহ নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।